জি আমি চাই যেই ক্ষমতায় আসুক আমি আমি নিজে গিয়ে তার সাথে দেখা করব, নো অন্য পারসন, অ্যানাদার পারসন, আমি ডাইরেক্ট দেখা করব। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের দেশে এত প্রোটোকল কেন দিয়ে 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 যাইতে হবে? কতগুলো থাকে লগে লোকজন, তাদের কত নসল না, এটা আমি মানি না। আর আমরা ওমরের শাসন চাই, ওমর। শুক্রিয়া আপনার কথাটা, আমরা তো সরাসরি আসলাম আর কি। এটা খুব আর কি প্রকাশ করলেন, মানে না না নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সিনিয়র সহকারী শিক্ষক। আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কেউ লাঠি নিয়ে চলবা না, আর দরজায় দারোয়ানও রাখবা না, আর দরজা বন্ধ করে থাকবে না, ঠিক না? তো লাঠি নিয়ে চললে তখন আরেকজন চিন্তা করে যে ওনার কাছে লাঠি আছে, মানে বলছে একটা শব্দ আছে না বরিশালে, মুই কি হনুরে আর কি, হ্যাঁ এরকম একটি আছে না। তো এই অহংকার দিমাগ আমাদের কোরআন কম বলছে যে খবরদার ঘাড় ফিরিয়ে তাকায়ও না আর কি, অর্থাৎ যে এরকম ঘাড় নিজে ফিরে না, ঘাড় ফিরে দেখা করে, সে অহংকারী। হ্যাঁ, সে যেন আওয়াজ দিয়ে দম্ভ ভরে কথা না বলে, জমিনে যেন বিনীতভাবে চলে। ইনশাল্লাহ জামাত ইসলামী শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে মানুষ হিসেবে, বিনীত মানুষ হিসেবে তৈরি করার জন্য আল কোরআনের শিক্ষা অনুযায়ী কাজ করছে। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।